একটা আগ্নেয়গিরির এই ক্ষমতাও হতে পারে? এই ঘটনা আগে দেখেনি সূর্যের পরিবার। পৃথিবীতে যত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে তারা সব মিলিয়ে যত শক্তি উৎপাদন করে তার চেয়েও 6 গুণ বেশি শক্তি মাত্র একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে তৈরি হচ্ছে। সৌরমণ্ডলে এটাও যে সম্ভব সেটাই এতদিন ধারণা ছিল না বিজ্ঞানীদের। সেটা এবার দেখার সুযোগ পেলেন তারা। সূর্যের পরিবারে এই সৌরমণ্ডলে যত গ্রহ উপগ্রহ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্নুৎপাত হয় বৃহস্পতি গ্রহের উপগ্রহ আয়োতে। আয়ো সর্বদাই যেন অগ্নিকুণ্ডের মতো জ্বলছে। সেই আগ্নেয়গিরিপূর্ণ আয়োর কাছ দিয়ে উড়ে গিয়েছে বৃহস্পতির খোঁজখবর নিতে সেখানে উড়তে থাকা নাসার মহাকাশযান জুনো। সেই জুনোর আয়োর কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় একটি অগ্নুৎপাতের ঘটনা দেখেছে। যে অগ্নুৎপাত এতটাই ভয়ঙ্কর এবং ভাবনার অতীত ছিল যে বিজ্ঞানীরাও তা দেখে হতবাক, যা ওই বিপুল শক্তি তৈরি করে। যে জায়গা জুড়ে ওই অগ্নুৎপাতের ঘটনা ঘটে সেটা ৮০,০০০ বর্গ কিলোমিটারের চেয়েও বড়। আয়ো সৌরমণ্ডলের এমন এক অপার্থিব খণ্ড যেখানে সারাক্ষণই অগ্নুৎপাত হয়ে চলেছে। প্রায় ৪০০টি আগ্নেয়গিরি রয়েছে বৃহস্পতির এই উপগ্রহে, যারা লাভা উদ্গীরণ করেই চলেছে। আর এই লাভা ছড়িয়ে পড়ছে আয়ো জুড়ে। এই এত লাভা আসে কোথা থেকে? এটা মনে আসতেই পারে। বিজ্ঞানীরা বলছেন এর কারণ আসলে বৃহস্পতি গ্রহ নিজে। আয়ো বৃহস্পতির খুব কাছ থেকে তাকে প্রদক্ষিণ করে। এই সময় বৃহস্পতির মাধ্যাকর্ষীয় টান আয়োর উপর প্রবল চাপ তৈরি করে, যা থেকে এক ধরনের উত্তাপ তৈরি হয় আয়োর কেন্দ্রে, যা নিরন্তর লাভা তৈরি করে চলে। আর সেই লাভাই আগ্নেয়গিরির মুখ দিয়ে নিরন্তর বাড়তে থাকে এই উপগ্রহে। প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শকবৃন্দ, মহাকাশ বিজ্ঞান বিষয়ক এই ধরনের নতুন নতুন আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে।